সপ্তাহে একটাই দিন ছুটি বিজনের, তবে সেদিনটাতেও আরাম করবার তেমন ফুরসত পায় না সে। সারা সপ্তাহের বাজার, ঘরের টুকটাক কাজ, মাকে নিয়ে মন্দির যাওয়া, এর পরের কাজটা তো আরও মারাত্মক, মায়ের বাগানের শখ। এদিকে হাঁটু আর কোমরে ব্যথা বলে নিচু হয়ে গাছের যত্ন করতে পারে না। অতএব সে দায়িত্বও বিজনের। সারা বেলা বাগান চষে যখন সে ঘরে ঢোকে, মনে হয় এর চেয়ে অফিসে যাওয়া ঢের ভালো। বাবা যতদিন ছিল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছে সে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সংসারে ওই মানুষটার কি অপরিসীম গুরুত্ব ছিল। এই সপ্তাহের শুরুতেই একটা উপরি ছুটি, নেতাজির জন্মদিন। আবার ২৬ তারিখেও ছুটি আছে। আহা, এমন যদি প্রতি সপ্তাহেই হতো। গতকাল মনের সুখে তাকে দিয়ে গাধার খাটুনি খাটিয়েছে মা, তবে আজ সে যত খুশি ঘুমাবে। জলখাবার খেয়ে মাকে সেই কথাটা জানিয়ে এসেছে। ভর পেটে বালিশে মাথাটা রাখতেই নাকটা ফুরফুর করে ডেকে উঠেছিল। সাথে সাথেই দরজায় খটখট। উফ, আবার কি হলো কে জানে। বিরক্ত মুখে দরজাটা খুলতেই বিজন দেখল লুচি আলুর দমের প্লেট হাতে ছুটকি দাঁড়িয়ে। মুখে হাসি ফুটিয়ে বিজন বলল, ও মা তুই বলিসনি তো আজ আসবি? মনে মনে বলল, গেল আজকের দিনটা। দাদার তোয়াক্কা না করে ঘরে ঢুকে এলো ছুটকি। বিছানায় গুছিয়ে বসে লুচি খাচ্ছে। বিজন তখনও দরজায়, ভাবছে কি ভেবে দিনটা শুরু করেছিলাম আর কি হলো। তার বোনটি আসা মানেই বিয়ে নিয়ে মাথা খাবে। কোথায় কোন মেয়ে দেখে এসেছে তার গুণপনা শুনতে শুনতে দুপুর গড়িয়ে বিকেল। তারপর জামাই বাবা জীবন যদি দয়া করে আসে, তাহলে রাতের খাওয়া সেরে একসাথে বাড়ি ফিরবে। না, আজ আর রেহাই নেই। ভাবনার মাঝেই ছুটকি বলল, কিরে দাদা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি এসে কি তোর অসুবিধা করলাম? কারোর সাথে ফোনে গপ্প করছিলি বুঝি? বাপরে, এত প্রশ্ন! কোনটার উত্তর আগে দেব বল? সব কটারই উত্তর দে। হুম, দরজায় দাঁড়িয়ে দেখছিলাম তুই কেমন শটান এসে খাবার নিয়ে বিছানায় বসলি। জানিস কিন্তু আমি বিছানায় খাওয়া পছন্দ করি না। ২ নম্বর প্রশ্নের উত্তর তুই এসে একটু তো অসুবিধা করলি, কারণ আমি এখন জমিয়ে ঘুমাবো ভাবছিলাম। আর শেষ প্রশ্নের উত্তর, আমার ফোন বাইরের ঘরে চার্জে দেওয়া, যাতে আমার ঘুমে ডিস্টার্ব না হয়। বিজনের কথার উত্তরে হি হি করে হাসল ছুটকি। তুই কি রে দাদা, খালি ঘুম আর ঘুম। তো আর কি করব, এক্সট্রা একটা ছুটির দিন পেয়েছি, ঘুমাবো না? দেখ, কোথায় ছুটির দিন একটু মেয়ে দেখতে যাবি তা না, খালি ঘরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। এরপর দেখবি এমন একটা ভুঁড়ি হবে না, কোনো মেয়ে আর তোকে পছন্দ করবে না। কেন রে, শ্যামলেরও তো দিন দিন ভুঁড়ি হচ্ছে, তুই বুঝি ওকে আর পছন্দ করিস না? আরে সে তো বিয়ের পরে হচ্ছে, বিয়ের আগে তো আর ছিল না। বুঝলাম। কি বুঝলি? তুই আজকে সারাদিন আমার মাথা খাবি। বিজনের হাত টেনে খাটে বসালো ছুটকি। এই দাদা শোন না, একটা সম্বন্ধ এসেছে তোর জন্য। আবার? তুই শুনবি, না হলে আমি যাই। বোনের ছেলে মানুষই দেখে হাসলো বিজন। আচ্ছা বল। আমার মাসি শাশুড়ির ননদের মেয়ে, নাম তিথি। ওরাও ব্রাহ্মণ, সাইকোলজিতে মাস্টার্স করেছে। ওরা তোকে মিষ্টির অন্নপ্রাশনে দেখেছিল, এখনো মনে রেখেছে জানিস? বাবা, হেব্বি মেমোরি তো। মেয়েটার ছবি দেখবি? ঝটপট ফেসবুক থেকে কতগুলো ছবি বের করে ফেললো ছুটকি। কোনোটায় জিন্স টপ, কোনোটায় শাড়ি, আবার কোনোটায় জাম্পস্যুট পরে টেডি বিয়ারের গালে গাল ঠেকিয়ে তিথি। একমাত্র মেয়ে নাকি রে? হ্যাঁ, সেটাই তো ভালো, কোনো ঝুট ঝামেলা নেই। মনে মনে ভাবছিল বিজন, এই আহ্লাদি আহ্লাদি মেয়ে সংসার পাতবে এই বাড়িতে, যেখানে শাশুড়ি আর ননদের কথা ছাড়া পাতা পড়ে না। অস্বীকার করার উপায় নেই, মা আর বোনকে জীবন থেকে একেবারে ছেঁটে ফেলার কথা সেও ভাবতে পারে না। বিজনের চুপ করে থাকাকে সম্মতি ভেবে ছুটকি আবার বলল, ২৬ তারিখে তো ছুটি তোর, চল না রে মেয়েটাকে দেখতে। সরি, পারবো না। কেন পারবি না কেন? মায়ের গলা শুনে পিছন ফিরল বিজন। মায়ের পিছন পিছন লক্ষ্মীদি।
হাতে ট্রেতে 3 কাপ চা। বেডসাইড টেবিলে ট্রে রেখে চলে গেল লক্ষ্মীদি। পারবো না, কারণ ওই দিন আমার নিজের কতগুলো পেন্ডিং কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। কি এমন হাতে ঘোরা কাজ তোর? বোনটা সাত সকালে ছুটে এসেছে তোর জন্যই তো নাকি? ঠিক বলেছ মা। আর দেখো, দাদা এমন করছে যেন ফিল্ম স্টার। তুই শুধু আমার বিয়ে দিতে সংসার ফেলে ছুটে এলি, পারিসও বটে। ফিক ফিক করে হাসছে বিজন। কেন, আসার আগে তোর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? এটা তো ওরও বাড়ি, ওর নামেও তো একটা ঘর রয়েছে এখানে। হঠাৎই আনমনা উচ্ছল ছুটকি। বিনিতার নজরে পড়েছে মেয়ের অন্যমনস্কতা। কিরে, রাগ করলি নাকি দাদার কথায়? জানিসই তো ওকে, তোর পিছনে লাগতে ভালোবাসে। কথা বলতে বলতে বিজনের দিকে ফিরল বিনিতা। তোকেও বলি বাবু, বিবাহিতা বোনের সাথে যে একটু বুঝে কথা বলতে হয় এখনো শিখলি না। যা মুখে আসে বলে দিস। ছাড়ো না মা, আমি দাদার কথায় কিছু মনে করিনি। বাচালি, না হলে মায়ের এই পাঁচালি শেষ হতো না। বিজনের কথা বলার ভঙ্গিতে মা মেয়ে দুজনেই হেসে উঠেছে। চায়ের চুমুক দিল বিনিতা। তা হ্যাঁ রে, মিষ্টি দিদিভাইকে নিয়ে এলি না কেন? শ্যামল পারবে ওকে সামলাতে? খুব পারবে, দোসর আছে তো সঙ্গে। মানে? মানে আর কি, কাল রাতে আমার ননদিনী এসেছে। তোমার দিদিভাই তো তার ছেলের সাথে খেলায় মত্ত। কত করে বললাম সঙ্গে আসতে, এলোই না। ওরা বেড়াতে এসেছে আর তুই এখানে চলে এলি শুধু আমার বিয়ের কথা বলতে? এটা তো ফোনেও বলতে পারতিস। মুখ টিপে হাসলো ছুটকি। ধুস, এটা তো একটা ছুতো। আজ ওই বাড়িতে থাকলেই সারাদিন রাখতে হতো। কেন, রান্নার লোক আছে তো তোদের? থাকলেই বা, বাড়ির আসল কর্ত্রী এসেছেন। আজ সব স্পেশাল রান্না হবে, আমি নেই ওর মধ্যে। তাছাড়া শ্যামলের সাথে ওর দিদির ঢলাঢলি আমি সহ্য করতে পারি না। কি বলতে কি বলে ফেলবো, তার চেয়ে সামনে না থাকাই ভালো। মায়ের সামনে কী সব ভাষা বলছিস ছুটকি? ভাই বোনের সম্পর্কটাকে অন্তত পাকে নামাস না। তুই সংসারের এসব ঘোরপ্যাচ বুঝবি না বাবু। যা বরং একটু খাসির মাংস নিয়ে আয়। শ্যামলের শরীরের কথা ভেবে ওদের বাড়িতে তো খাসি ঢোকেই না। আবার বাজারে যেতে হবে? দেখেছিস কেমন অলস ছেলে? বলতো ছুটকি, শ্যামল ও দিদির জন্য কি কি এনেছে? বাপরে, সে তো বিয়ে বাড়ির বাজার। বাজারে গিয়ে আবার মা আর দিদিকে 14বার ফোন। দিদি কি খাবে, তার ছেলে কি খাবে, যেন ওদের নিয়েই সংসার করছে। ছি মাগো, নাক কুচকে গেল বিনিতার। মামের কাণ্ড দেখে হাসি পেয়ে গেছিল বিজনের। বিনিতার নজর এড়ায়নি সেটা। ভাই বোনের আবার ঝামেলা লাগার ভয়ে বলে উঠল, হাসির কি আছে রে? বাজারে যেতে বললাম না তোকে? যাচ্ছি যাচ্ছি, শুধু ছুটকির সাথে একটা দরকার ছিল। কি দরকার? তুই যে মেয়েটাকে দেখতে যাবার কথা বলছিস, সে ব্যাপারে। তুই যাবি দেখতে? ছুটকি প্রায় লাফিয়ে উঠল। যেতে পারি, তবে তার আগে মেয়েটার সাথে একবার ফোনে কথা বলতে চাই। ফোনে কথা বলবি? হ্যাঁ, তুই তো বললি সে আমায় চেনে। তার বাড়ির লোকেরও আমায় পছন্দ, তাহলে ফোনে কথা বলতে আপত্তি কোথায়? দেখাশোনার পর না হয় ফোন করবি। না, আগে ফোন, তারপর যাওয়া। আমার কন্ডিশনগুলোতে রাজি হলে তবেই দেখতে যাব। আচ্ছা দেখছি। মোবাইল নিয়ে পাশের ঘরে চলে গেল ছুটকি। কার সাথে কথা বলে 3 মিনিটেই ফেরত এসেছে, মুখে হাসি ঝলমল। কথা বলতে রাজি তোর সাথে, বাড়িতেই আছে তিথি। আমার ফোন থেকে করবি? না, আমায় নম্বর দে। দুই ভাই বোনের মাঝে মা নীরব দর্শক। তবে যা ঘটছে তাতে আপত্তি নেই বোঝা যাচ্ছে। নম্বরটা সেভ করে চলে যাচ্ছিল বিজন। বিনিতা পিছু ডাকলো, তুই কি এখনই ফোন করবি? হ্যাঁ। একটু বুঝে কথা বলিস বাবা। হুম, ফোন করে এসে বাজারে যাচ্ছি। ফোনটা নিয়ে ছাদে গেছিল বিজন। ফিরল মিনিট 10 পর, থমথমে মুখে। মা মেয়ে তার ঘরেই বসা তখনও। বিজনের মুখটা দেখে একটু চিন্তিত তারাও। কি হয়েছে রে দাদা, খারাপ ব্যবহার করেছে নাকি? দুদিকে মাথা নাড়ল বিজন। তবে তোকে এরকম দেখাচ্ছে কেন?
আমি যেমন আমার কতগুলো পছন্দ অপছন্দ বলেছি, তিথিও ওর কিছু অপছন্দ জানিয়েছে। সেটা নিয়ে একটু ভাবনায় পড়েছি। কি বলেছে? ওর সাথে কথা বলে যা বুঝলাম, ও বিয়ের পর আলাদা থাকতেই পছন্দ করবে। মানে? মানে শাশুড়ি ননদ তাদের সাথে বরের মাখামাখি, এই ব্যাপারগুলো থেকে ও দূরে থাকতে চায়। এই কথাটা ও তোকে বলল? দেখ, ও বলুক আর না বলুক, আজকাল অধিকাংশ মেয়েই ননদ আর শাশুড়ির থেকে দূরে থাকতে চায়। তুই নিজেও তো সেটাই চাস। অন্যদিন এসে শাশুড়ি নিয়ে ঘ্যান ঘ্যান করিস, আজ ননদকে নিয়ে পড়েছিস। ওরা খারাপ হলে আমি কি করব? ওরা খারাপ সেটা তুই বলছিস, আবার আমার বউ এলে তোর আর মায়ের নামে একই কথা বলবে। এই যে হাত পা ছড়িয়ে আমার বিছানায় বসে আছিস, আমার বিয়ের পর সেটা নিয়ে আমার বউ কোনো কটু কথা বললে সহ্য করতে পারবি? কি যা তা বলছিস বাবু? আমরা তেমন শাশুড়ি ননদ? সেটা তো আর আমি ঠিক করব না। আমি আজ যেমন আছি, বিয়ের পর তেমনই থাকলে তোমাদের ভালো লাগবে, কিন্তু সেটা হয়তো আমার বউয়ের ভালো লাগবে না। তাহলে উপায়? তুই কি সারা জীবন আইবুড়ো থাকবি দাদা? গালে হাত দিয়ে বসে পড়ে ছুটকি। সেটা তোরা ভেবে দেখ, আমি বরং বাজারে যাই। বাড়ির বাইরে এসে খোশ মেজাজে একটা সিগারেট ধরালো বিজন। এসব সম্বন্ধের ফাঁদে থোড়াই সে পড়বে। মেয়ে তো তার দেখাই আছে। এপ্রিলে প্রমোশনটা হলেই মাকে সব জানাবে। আশা করি শ্যামলের মতন সমস্যায় তাকে পড়তে হবে না, কারণ চারপাশটা দেখে শুনে সম্পর্কগুলোকে ব্যালেন্স করে চলতে শিখে গেছে সে। এদিকে বাড়িতে মা মেয়ে এখনো চিন্তায়, নিজেদের বদলাবে নাকি যে নতুন সদস্যটি আসবে তাকে। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।